প্রিন্টিং প্রেসে খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমরা ভিজিটিং কার্ড করে থাকি সেই ডিজাইনটি আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। চলেন একটি লং প্রসেসে কাজ না করে শর্ট প্রসেসে কাজ করার চেষ্টা করি। অনেকেই আমরা ভিজিটিং কার্ড করার জন্য নিউতে যাই, আমরা প্রথমে পেজ সেট আপ করি। আসলে পেজ সেট আপ এত আহামরিভাবে নিতে হয় না। প্রিন্টিং প্রেসে আমরা যারা জব করি তারা খুব সহজে খুব ইজিলি পেজ নেওয়ার চেষ্টা করি। আর যারা নর্মালি ভিজিটিং কার্ড টিউটোরিয়াল দেখায় শেখায়, তারা যে প্রসেসগুলো নিয়ে ভিজিটিং কার্ড দেখায় তাদের প্রসেসটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। 3.25 2 ইঞ্চি, এটা হচ্ছে এটা। হ্যাঁ, এরকমভাবে একটা পেজ নেওয়ার পর এখানে ব্লেড নেই, তারা এই যে ব্লেডটা নিয়ে ক্রিয়েটে ক্লিক করে তারপর একটি ভিজিটিং কার্ডের আর্টবোর্ড তৈরি হয়ে থাকে। সো আমরা আসলে এইভাবে এই সিস্টেমে ভিজিটিং কার্ডের আর্টবোর্ড নিব না, আমরা আর্টবোর্ড নিব হচ্ছে খুবই ইজিলি। লেখাগুলো আমি এখানে রেখে দিয়েছি। আমরা বেশিরভাগই আর্টবোর্ড নিয়ে থাকি। শেপ বিল্ডার টুল ক্লিক করে এখানে 3.25 2 ইঞ্চি দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এই যে আর্টবোর্ড, এটাকে আমি কন্ট্রোল শিফট এতে ক্লিক করলে এটা আর্টবোর্ডে রূপান্তর হয়ে যাবে। কন্ট্রোল শিফট এ, আর্টবোর্ডে রূপান্তর হয়ে গেছে। এখন এটা আমার আর্টবোর্ড। ওকে, এখন এটাকে আমি একটা মার্জিন নিব। আমার ব্লেডের দরকার নেই, ব্লেড বেশি একটা লাগে না। মার্জিনের ভিতরে লেখাগুলো রাখলেই আমার মোর দেন এনাফ। এত আহামরি কিছু নাই। মার্জিন কন্ট্রোল ইতে ক্লিক করলে মার্জিনের অপশন চলে আসবে, নয়তো আপনি অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাত, তারপর এখানে প্রিভিউটা তুলে দিয়ে -0.125 এখানে এই অপশনটা রেখে দিয়ে ওকেতে ক্লিক করলে রাইট বাটন ক্লিক করে মেক গাইড। এটা হয়ে গেছে আমাদের পেজ সেটআপ। পেজ সেটআপের পর এখন আমাদের ডিজাইনের পালা। আমি লেখাগুলো রেখে দিয়েছি। এটা হচ্ছে একদম নির্মাণ কাজের, ইট ভাঙ্গার কাজ করে থাকে উনি। সো উনি বলছে ইটের ছবি থাকবে, মেশিনের ছবি থাকবে। সাধারণত আমাদের বাংলাদেশের ভিজিটিং কার্ডগুলো এরকমই হয়ে থাকে, ছবি টবি দিয়ে বিবরণ দিয়ে হয়ে থাকে। আমরা ইউরোপিয়ান স্টাইলের কোনো ভিজিটিং কার্ড করব না, বাংলাদেশি স্টাইলে ভিজিটিং কার্ডগুলো করব। ওকে, ইউরোপীয় স্টাইলে ভিজিটিং কার্ড খুবই অল্প হয়ে থাকে, বাট বেশি হয়ে থাকে বাংলাদেশি স্টাইল। ওকে, এখন সর্বপ্রথম আমি যদি ডিজাইন অ্যাপ্লাই করি, এটার মধ্যে ডিজাইন বলতে লোকেশন নিচে বেশিরভাগই বাংলাদেশের ডিজাইনগুলা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা শেপ দিয়ে লোকেশনটা দিয়ে আমরা হয়ে থাকে আর কি। এখন এই যে এখানে আমি অ্যাড্রেসটা বসাই দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি যদি নামটা এখানে বসাই দিই তাহলে কিন্তু এটা একটা ভিজিটিং কার্ড হয়ে যেতে পারে, বাট আমি এইভাবে করব না, আমি একটু ডিজাইন করব। আচ্ছা, সবার আগে বলে নেই, ইট হচ্ছে একটু লাল কালারের মধ্যে, মেশিন লাল কালার, সব কিছুই লাল কালার, তাই আমি একটু লালের ছোঁয়াটাই বেশি রেখেছি এই কার্ডের মধ্যে। ওকে, সো চলেন শুরু করি। আমি সবার আগে একটা শেপ নিব এই লোকেশনটা রাখার জন্য। ওকে, ঠিকানাটা রাখার জন্য একটা শেপ নিব। ধরেন এই শেপটা নিলাম, এই শেপটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমি একটু এরে করে দিলাম। সিলেকশন টুল ধরে শিফটে ধরে এটাকে এইভাবে করে দিয়ে এই রাউন্ডটাতে ক্লিক করে এটাকে একটু রাউন্ড করে দিব। ওকে, এই এক শেপ দিয়েই আমি পুরো ডিজাইন কমপ্লিট করে ফেলবো। সাপোজ মনে করেন এটা এখানে রাখলাম, রাখার পর অলটাই ক্লিক করে এটাকে এদিকে নিয়ে গেলাম, নিয়ে এটার কালার হবে হোয়াইট কালার। আবার অলটা ক্লিক করে এটাকে এদিকে নিলাম, এটার কালার দিব অরেঞ্জ কালার। ওকে, এটা কন্ট্রোল তার ক্লিক করে নিচে ফালাই দিব। এই যে এই তো। এখন এদিকে যে বাহিরে যে ইয়াগুলো পড়লো এগুলো ডিলিট করবো কিভাবে? পুরো আর্টবোর্ড একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে ক্লিক করে অলটাই ক্লিক করলে ড্র্যাগ করলে ক্লিক করে তখন এটা ডিলিট হয়ে যাবে। এখন আমাদের কাজ শেষ, এই শেপ বানানো শেষ। এখন এইটারে আমি এই পর্যন্ত রাখবো আর কি, এই পর্যন্ত। এই দুইটারে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কর্নারে ধরে শিফটে ক্লিক করে এটা এই মাথায় রেখে দেব। আচ্ছা, এই লেখাটাকে আশা করি আপনারা বসাইতে পারবেন, এটা এতটুকু প্রয়োজন। আর ভিজিটিং কার্ডের মধ্যে আপনারা কি করবেন,
আর লেখাগুলার সাইজ মিনিমাম 8-এর উপরে রাখবেন। আমার লেখা কম, আমি 13 রাখছি। বেশি লেখা হলে 8, 7-এর নিচে যাইতে পারবেন না, এতটুকু খেয়াল রাখবেন, ঠিক আছে। এটা ভিতরে রাখলাম, একটু বাইরে গেলেও এটা প্রবলেম হবে না, বাট আমি একটু ভিতরে রাখার চেষ্টা করলাম। ওকে, এই হলো এটা। আচ্ছা, ভিজিটিং কার্ডের প্রধান, বাংলাদেশি ভিজিটিং কার্ডের প্রধান কাজ হচ্ছে নাম্বার আর হচ্ছে নাম, প্রোপাইটর, এগুলা উপরে কর্নারে থাকবে। ওকে, সো এই ব্যাপারটা আপনি মাথায় রাখবেন, নাম্বারটা লিখে আর নামটা লিখে উপরে কর্নারে রেখে দেবেন। ওকে, এখন আসি এই যে এই এন্টারপ্রাইজ, আপনি চাইলে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে আমি আমার মতো করে এই ফন্টটি ডাউনলোড করেছি। আপনি চাইলে ফন্টটি এখান থেকে নিয়ে যেতে পারেন। এই যে লেখা আছে আবু জে এম আকসাস, এই ফন্টের নাম। সো এই ফন্টটা আপনি এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমার এখানে যে আবু জে এম আকসাস নামটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে গুগলে এটা লিখে সার্চ করলে অ্যাভেলেবেল নামটা পেয়ে যাবেন, এবং ফ্রিতে। ওকে, অনেকেই বলেন তো যে আসলে কি ওই যে ফন্টটা অনেক ভালো, ফন্টটা দেন, এই জন্য আমি বলে দিলাম যে ফন্টটা আমি ফ্রিতেই ডাউনলোড করেছি, ফ্রিতেই ইউজ করতেছি। এই হচ্ছে এটা। তারপর আপনি চাইলে আপনি আমার কাছে অনেক ফন্ট আছে, সবগুলো ভালো না, যেটা ভালো সেটাই আমি ইউজ করেছি। এটাও দিতে পারি, খারাপ না, তবে আমি আমার প্রথমটাই ইউজ করব, ওইটা ভালো, এটা আমার কাছে ভালো লাগছে, তাই এটাই আমি নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে এখানে মেশিন দ্বারা বিবরণ, যেটা এটা হচ্ছে বিবরণটা। সো এই বিবরণটা এখানে বসে দিলাম। এখন ডিজাইনটাকে আরেকটু ফুটিয়ে তোলার জন্য এটাই ধরলাম, শিফটে ক্লিক করে, এটাই ধরলাম, শিফটে ক্লিক করে, এটাই ধরলাম, শিফটে ক্লিক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে অলটাই ক্লিক করে এটা কপি করলাম, কপি করে এটারে এই পাশে নিয়ে এটারে এতটুকু রাখতে পারি। এই যে এই শেপটার উপরে গ্যাপ জায়গায় বসাই দিয়া আমি বাদ বাকিগুলো ডিলিট করে দিচ্ছি, এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন মোটামুটি আমি ইমেজগুলো বসাবো। আচ্ছা, মেশিনটা বসাই। মেশিনটাতে এখানে গ্যাপ আছে, বাংলাদেশি ডিজাইনগুলো এরকম হয়ে থাকে বেশিরভাগগুলাই, আপনি কর্নারে এই ছবিগুলো বসাতে হবে, তাছাড়া কোনো মাধ্যম খুঁজে পাওয়া যায় না, পাওয়া গেলেও কাস্টমার বেশি একটা পছন্দ করে না। এই হচ্ছে এটা। এখন আমি এই যে ইট এরিয়াগুলা, এগুলো একটু সেই আকারে বসানোর চেষ্টা করব। সেই আকারে বসালে একটু ভালো লাগবে, ভালো দেখাবে দেখতে। এই তো এই মাপে আমি একটা শেপ নিলাম, নেওয়ার পর এটাকে রাউন্ড করে দিলাম, রাউন্ড করে এটার অরেঞ্জ কালারটা দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করে এটার উপরেই পেস্ট করলাম। পেস্ট করে এটাকে আমি আরেকটা বক্স বানাচ্ছি, এটার কালার দিব হোয়াইট কালার। ওকে, এটা উপর ওটাই দিলাম। এখন এই ছবিটা আর এই শেপটা ধরে কন্ট্রোল 7-এ ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে আর কি, মেক ক্লিপিং মার্কস হয়ে যাবে। ওকে, এখন এই ছবিটার ভিতরেই এইভাবে রাখলাম, রেখে আমি এটাকে ঢুকাচ্ছি। আপনি এভাবে রাখতে পারেন, এভাবেও রাখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। কন্ট্রোল এক্স দিয়ে কপি করলাম, কাট করলাম, এটাকে ডবল ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলেই এটা বসে যাবে। এই তো, এখন এই দুইটাকে এখানে বসা দিতে পারে। আমি এইটাকে আর এটাকে একটু নিচে রাখি, তাইলেই হয়ে যাবে। এটা গ্রুপ করে ফেলি, একটু ছোট। ওকে, সো এইভাবেই হবে। এখন বাংলাদেশি মানুষ অনেক ব্যাকগ্রাউন্ড দিতে পছন্দ করে ওনারা, আপনি চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিব। আমি যে সিম্পল ব্যাকগ্রাউন্ডটা দিয়ে থাকি, গ্রেডিয়েন্ট কালার ইউজ করে এটাতে ক্লিক করে হালকা ইউলো কালার দিয়ে দেবো। এখানে
হালকা ইয়েলো কালার, এই কালারটা। আচ্ছা, আপনি চাইলে এখানে একটা শেডও দিতে পারেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 2, এটাকে সিলেক্ট করে এখন আপনি এটাকে একটা স্ট্রোক দিয়ে রাউন্ড করে দিবেন স্ট্রোকটা। হোয়াইট কালার দেন, কন্ট্রোল 3, কন্ট্রোল 3, কন্ট্রোল অল্ট 3, গ্রুপ করলাম এটালে। হ্যাঁ, গ্রুপ করে এখান থেকে আপনি যদি স্ট্রোক দিয়ে ড্রপ শুরু দিতে চান, কন্ট্রোল আর দিলাম, তারপর পিক্সেল করে ইফেক্ট, স্টাইলিশ, ড্রপ শুরু, এখান থেকে এটা দিতে পারেন। এখানে 30% করে 1%, 1%, ওটা 0 করে দিচ্ছি। এরকম একটা ড্রপ শুরু বা 3D একটা বাব নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে আমাদের মার্জিন সেটআপটা ছিল, এটাকে হাইড করি, হাইড করলে এখন ডিজাইন প্রিভিউ দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের অল্প সময়ের মধ্যে একটি সিম্পল ভিজিটিং কার্ড ডিজাইন। আশা করি এই যে ছবিগুলো, এগুলো আপনারা গুগল থেকে খুঁজেই বের করে নিতে পারবেন, যেটা আমি গুগল থেকে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।